আচ্ছা রাত্রি, তুই এত সুন্দরী কেন? ধ্যাত, তুই যে কি বলিস, আমি তো পেতনি। না রে, তুই সত্যি খুব সুন্দরী। আর শুধু সুন্দরী নস, ককটেল সুন্দরী। ধ্যাত, তুই যে কি বলিস না, তুই পাগল হয়ে গেছিস মনে হয়। হতে পারে। আচ্ছা একটা কথা বলবো? বল। আমি যদি একটা পরীর কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই, সে কি দেবে আমাকে? দেবে কিনা জানি না, তবে তুই ট্রাই করতে পারিস। অনেকবার বোঝার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি রে। এই ফাজিল মেয়েটা কে রে? আর কবে থেকে চলছে এসব? তুই যে কি বলিস না, চালাতে আর পারলাম কোথায় বলতো? এখনও তো তাকে জানাতেই পারলাম না। যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেল, নয়তো অনেক দেরি করে ফেলবি। বলতে তো চাই, কিন্তু যদি সে ফিরিয়ে দেয়? আরে না, তোর মতো একটা কিউট ছেলেকে কেউ ফিরিয়ে দিতে পারে? তবুও যদি সে বন্ধুত্বটাই নষ্ট করে দেয়? শুভ্র, সত্যি করে বলতো মেয়েটা কে? তুই। দেখ শুভ্র, সবসময় ফান করবি না। আমি সিরিয়াসলি বলছি রাত্রি, প্রথম দিন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। জানি আমার প্রতি তোর হয়তো কোনো ফিলিংসই নেই, তবু একটুবার সুযোগ দে আমায়। আমি তুই ছাড়া থাকতে পারবো না রে, তোকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। ছি ছি শুভ্র, তোর কাছে থেকে আমি এটা অন্তত আশা করিনি। প্লিজ রাত্রি, বোঝার চেষ্টা কর, ভালোবাসাটা কোনো অপরাধ নয়। প্লিজ, তুই আমাকে এসব বলে অপরাধী বানাস না। আমি ভাবতেই পারছি না শুভ্র, আমরা শুধু ভালো বন্ধু, তাছাড়া কিছুই নয়। কিন্তু আমি তো তোকে অনেক কিছুই ভাবি। সেটা তো ভুল। আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। শুভ্র, তুই ভুল করছিস, প্লিজ ভুলে যা আমাকে। রাত্রি, আমি তোর কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাইছি, প্লিজ দে। শুভ্র রাত্রির হাতটা চেপে ধরে কথাটা বলল। এতে রাত্রি রেগে গিয়ে শুভ্রকে বলল, শুভ্র, ছাড় বলছি, আমাকে ছাড়। না, আগে বল ভালোবাসবি। কি ছেলে মানুষই করছিস, সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? শুভ্র, হাত ছাড়। আগে বল ভালোবাসিস। রাত্রি রেগে গিয়ে এবার শুভ্রর গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। এরপর দুজনেই কিছুক্ষণ নীরব। এবার রাত্রি একটা কার্ড এগিয়ে দিল শুভ্রর দিকে। এদিকে শুভ্র বলল, কি এটা? আমার বিয়ের কার্ড, 6 দিন পর আমার বিয়ে, আর সেজন্যই তোকে ইনভাইট কার্ড দিতে এসেছিলাম। সত্যি রাত্রি, তোর বিয়ে? আগে বলিসনি কেন? এই বলেই আড়ালে দু চোখে জল মুছে নিয়ে মুখে হাসি ফোটালো শুভ্র। বলতেই তো এসেছিলাম, কিন্তু তুই যা শুরু করলি তাতে আর বলা হলো না। উফ, কতদিন যে কোনো বিয়ে বাড়ি চাই না। আমাকে কিন্তু স্পেশাল কিছু দিবি। মানে? কিছু না, তোদের বিবাহিত জীবন সুখের হোক। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললি সেগুলো কি ছিল? আরে ওটা তো ফান করছিলাম রে, পাগলি মেয়ে। তাহলে আমি যে তোকে মারলাম, তুই তো শুধু শুধু ব্যথা পেলি বল। আরে না, সুন্দরীদের হাতে থাপ্পড় খেতে বেশ মিষ্টি লাগে। তুই না, এদিকে আয় তো, মুখটা দেখি। না না থাক, তো উঠবি হাজব্যান্ড যদি জানতে পারে যে তুই আমার গালে হাত লাগিয়েছিস, সে তো সুইসাইড করে নেবে। শুভ্র, তুই তো ফাজিল কেন? হয়তো তোর জন্য। চল তাহলে। কোথায়? বাহ, শুধু অভিনন্দন জানলে হবে নাকি? কিছু খাওয়াবি না? চল চল। তারপর সারা বিকেলটা রাত্রির সাথে ঘুরে ওকে বাড়ি পৌঁছে দিয়েছে শুভ্র। পাশাপাশি না, তবুও অনেকটা কাছে ওদের দুজনের বাড়ি। সেই ক্লাস 9 থেকে দুজনের বন্ধুত্ব। শুভ্র রাত্রিকে পছন্দ করে অনেক আগে থেকে, কিন্তু বলার সুযোগ পায়নি। শুভ্র জানতো রাত্রি ওকে ফিরিয়ে দেবে, কিন্তু তারপরেও কষ্ট হলো যখন শুনল রাত্রির বিয়ে ঠিক হয়েছে। রাত 12টা। শুভ্র হালকা আলোয় প্রিয় ডায়েরির একটা পাতায় কিছু লিখেছে। চোখ থেকে জল পড়ছে। পাশে চিকচিক করছে একটা নুপুর। হ্যাঁ, এই সেই নুপুর যা একদিন রাত্রির অজান্তেই শুভ্র নিয়েছিল। সে থেকে নিজের কাছে রেখেছে। যখন খুব মনে পড়ে তখন নুপুরটার দিকে তাকিয়ে থাকে এক অপলাল দৃষ্টিতে। আজও তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আচ্ছা রাত্রি কেন পৌঁছে না? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। আমি শুধু ওর পাশে হাঁটটি ধরে সারা জীবন চলতে চাই। একটিবার আমাকে ভালোবাসতে দিলে কি হতো ওর? না না, তবু আমি ওকে দূর থেকেই ভালোবাসবো। এভাবে বিড়বিড় করতে করতে কখন যে তার চোখ জোড়া লেগে গেছে তা সে নিজেই বুঝতে পারেনি। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনে রিংটনের আওয়াজে। শুভ্র, তুই কোথায় আছিস? এই তো বাড়িতে। একটু আসতে পারবি? কোথায় আর কেন? একটু শপিংয়ে যাব। কিন্তু
তুই যাচ্ছিস। রাত্রি শোন না। না, কিছুই বলবি না তুই, তুই তাড়াতাড়ি চলে আয় ব্যাস। এই বলেই রাত্রি ফোনটা রেখে দিল। শুভ্র আধা ঘন্টা পর বাথরুমে ফ্রেশ হতে ঢুকলো। কিছুক্ষণ পর বের হতে চমকে উঠল। তার প্রিয় জিনিসটা হাতে নিয়েছে অন্য কেউ একজন। তাড়াতাড়ি করে ডায়েরিটা রাত্রির হাত থেকে কেড়ে নিল শুভ্র আর বলল, কি রে, কতক্ষণ এসেছিস? প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে করল শুভ্র। এই তো মাত্র এলাম, তোর দেরি হচ্ছে দেখে। ও, তুই বস, আমি কফি নিয়ে আসছি। শুভ্র শোন, হ্যাঁ বল। এটা কোথায় পেয়েছিস তুই? কথাটা রাত্রি নুপুটি দেখিয়ে বলল, আরে ওটা তুই কোথায় পেয়েছিস? দে আমাকে দে। না, আগে বল এটা কার। জেনে কি করবি তুই? করবো অনেক কিছু। আমি জানি না ওটা কার। শুভ্র সত্যিটা বল, আরে তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? কারণ এই নুপুরটা আমার। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর উপর আমি কেন রাখতে যাব? শুভ্র চালাকি করবি না, আমি তোর ডায়েরি পড়েছি। ওই ডায়েরিটাই আমার নয়। তুই এত বেহায়া কেন শুভ্র? জানি না। এত ভালোবাসিস কেন আমায়? আমি তো তোর ভালোবাসার মূল্য দিতে পারবো না। আরে পাগলি, ভালোবাসি তো আমি বাসি, তুই তো আর বাসিস না। তুই এত কেন কষ্ট পাচ্ছিস? তুই সত্যি একটা একটা কি? গাধা। আর তুই হলি গাধি। না না, আমার কিন্তু না, তোর হাজব্যান্ডের। পাগল, চল দেরি হয়ে যাচ্ছে। চল। এরপর বেরিয়ে পড়ল দুজন। সারাদিন শপিং করেছে। মাঝে মাঝে যখন রাত্রির শরীরে শুভ্র স্পর্শ লাগছিল, রাত্রি তখন অবাক হয়ে তাকিয়ে দেখছে শুভ্রকে। শপিং শেষে বাড়ি পৌঁছতে আসার সময় অপলকভাবে তাকিয়েছিল রাত্রি। দেখতে দেখতে কেটে গেল দিনগুলো। এই কদিনে এক অন্যরকমভাবে খুঁজে পেয়েছে দুজন দুজনকে। অনেকটা ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে দুজনের মাঝে। সেই সকাল থেকেই শুভ্রর ফোন অফ। রাত্রি বারবার ট্রাই করছে। একটু পর সে অন্য কারোর হয়ে যাবে। রাত্রি তো তাই চেয়েছিল, কিন্তু এখন কেন জানি এক গভীর শূন্যতা অনুভব করছে। সে শুভ্রকে মিস করছে, কিন্তু চাইলেও সে আজকে এক দৌড়ে বন্ধুর বাড়ি আসতে পারবে না। তাই নিরুপায় হতাশ একজোড়া চোখ নীরব অশ্রু ঝরাচ্ছে। এখন সন্ধ্যা নেমেছে। শুভ্র তার বেডরুমে শুয়ে আছে। পুরনো কিছু স্মৃতি জেলা আসছে বৃদ্ধ। চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে না বলা কথাগুলো। রুমের মধ্যে মৃদু স্বরে গান পাচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। অন্ধকারে আবছা একটা নারী মূর্তি ভিতরে প্রবেশ করলো। শুভ্র উঠতে কেউ পারল না। কে একজন কলারটা চেপে ধরল। এ কি, তুই এখানে কেন? একটু পর না তোর বিয়ে? চুপ বেয়াদব, প্রেমের ফাঁদে ফেলে এখন দেবদাস সাজা হচ্ছে। মানে? মানে তোকে বুঝতে হবে না। তুই কি ভেবেছিস আমি হেরে যাব? কখনো না, আমিও পারবো না তোকে ছাড়া থাকতে। এই পাগলি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, শুধু তুই ঠিক নেই। আমার আবার কি হলো? একেবারে ন্যাকামি করবি না। এত যখন ভালোবাসিস আমায়, আমাকে নিয়ে চলে গেলি না কেন? সত্যি তুই একটা পাগলি। হ্যাঁ আমি পাগলি, শুধু তোর পাগলি। চল বাড়ি পৌঁছতে আসি। না, এখন থেকে এটা আমার বাড়ি। রাত্রি, ছেলে মানুষই করিস না। শুভ্র, আমি হয়তো কোনো একদিন তোকে ফিরিয়ে দিয়েছি, বিশ্বাস কর। তখন আমি ভালোবাসা বুঝতাম না, এখনো বুঝি না, কিন্তু বিশ্বাস কর তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই আমাকে ভালোবাসা শেখাবি না বল? পাগলি মেয়ে, একটু পরে যার বিয়ে, সে এখন অন্য একজনকে ভালোবাসা শেখাতে বলছে। মানুষের হলে কি বলবে? যা বলে বলুক, আমি আমার স্বামীর কাছে থেকে ভালোবাসা শিখবো, তাতে অন্য কারো কি? তুই যাবি? এবার রাত্রি কেঁদে উঠে শুভ্রকে জড়িয়ে ধরল। এই ছাড় বলছি। না, আগে বল ভালোবাসি। না, বলবো না। তাহলে ছাড়বো না। রাত্রি ছাড় না। না, বল ভালোবাসি। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলেছে? তুই তো বলেছিলি সেদিন। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। ভালোবাসি তোমাকে, আমার ককটেল সুন্দরী। কি বললি আমাকে? না কিছু না, এবার ছাড়। এবার শুভ্র দুচোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বয়ে চলেছে। এদিকে রাত্রি বলে উঠল, এই পাগল, তুমি কাঁদছো কেন? জানি না। তাহলে দাও। কি? আমার নুপুর পরিয়ে। আমি জানি ওটা আমার। হ্যাঁ, তোমারই। অতঃপর নতুন একটা সম্পর্কের শুভ সূচনা।
ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছে একে অপরকে। তাদের আশীর্বাদ করবেন।